সুপ্রভাত বন্ধুরা। তো দেখতে পেলে ঘুম থেকে উঠেছে, সেরকম কাজ বাজ কিছু ছিল না, কারণ মা আছে যেহেতু। আমি ঘুম থেকে উঠতে উঠতে মা সব প্রায় সেরেই ফেলেছে, 2 মা মিলে। তো উঠে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাজারে। তখন বাজে সকাল 8:30। বাজারে চলে যাওয়ার পরে আমি তো ব্রাশ টাশ করে নিলাম। কিন্তু জানো তো, হঠাৎ চা খাচ্ছিলাম, মা চা এনে দিল, খাচ্ছিলাম দুজনে মিলে। তো খেতে খেতে হঠাৎ বাড়িতে একজনের আগমন। সোনার গৌরাঙ্গ এসেছিল আমাদের বাড়িতে আজকে। সে গৌরাঙ্গকে দেখে আমার মনটা সত্যিই ভরে গেল। বাড়ির সবাই খুব খুশি হয়ে গেছিল যে সকাল সকাল ভগবানের দর্শন পেয়ে গেলাম যাক বাড়িতে বসে। তো তোমরা সকলে কেমন আছো? আমি আছি ভালো। তো তোমরা ভাবছো তো বন্ধুরা যে আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি। তো এখন বাজে রাত্রি 10:30। আমি এখন ট্রেনে আছি। ট্রেনের শেষে ভিডিওটা এডিট করছি। সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমি জোরে কথা বললে ওদের অসুবিধা হবে, সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলে ভিডিওটা এডিট করছি। তো তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখো, একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমার পাশে থেকো প্লিজ। আর এই দেখো, এদিকে মা বসিয়েছে চা। চা করছে, আর সব সবজিগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে মা রান্না বসাবে। আজকে বিকালে? হ্যাঁ। কোথায় যাচ্ছে? বাজার? সাড়ে 9টা বাজিয়ে গেছে। স্নান করে পুজো করে নিলে বেলা 11টা বাজে। তাই তো হবে। আসে স্নান করে। ঠিকই আছে, যাক। সকাল বন্ধুরা, আমি পিউ, আমার টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। রোজ আমি রান্নাঘরে গিয়ে চা করি, তো আজকের দায়িত্বটা মায়ের উপর পড়ে গেছে। মা আমার এখানে এলে পরে সব আমার দায়িত্বগুলো মায়ের উপরে পড়ে যায়। তো আজকে আমি একটু রিল্যাক্সে আছি। তো চলো, এই যে মা বসে আছে, চা নিয়ে চা খেয়ে নিই। চা খেতে খেতে গল্প হচ্ছে। গোপাল একটা ফটো তোলা যাবে? আশীর্বাদ করেন আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। মেয়েটার শরীর ভালো না। বাজার নিয়ে চলে এসছে। এই যে বাজারে নিয়ে এসছে আলু, কাঁচা লঙ্কা, এদিকে আছে পালং শাক, আর এটা মনে হচ্ছে বেথো শাক, ছোলা। আর দেখি কি মাছ নিয়ে আসলো। এই মাছটা রান্নাবাড়ি চলছে। আজকে রান্না করছে মা। কি রান্না হবে দেখি। এদিকে শাক কাটা আছে, বেগুন ভাজা, এদিকে ঝোল হবে হয়তো নিরামিষ আমার শাশুড়ি মায়ের। এদিকে ভাত বসেছে, আর পরে হবে মাছ। চলো পরে দেখাচ্ছি তোমাদের।
আজকে মা আছে বন্ধুরা, তাই আমার কাজের অত চাপ নেই। তো কাজগুলো আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে, যেহেতু মাই বেশিরভাগ সবটা করে নিচ্ছে। তো বললেও মা শুনতে চায় না, কারণ আমার কাছে এলে মাই ভেবে করে। তো করুক, আর কি বলবো। তো আজকে সকালের কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তো মা মেয়ে দুজনে মিলে সেরে ফেলেছি। শাশুড়ি মা যেটুকু পেরেছে সেটুকু করে নিয়েছে। পুজো হয়ে গেছে শাশুড়ি মায়ের। এখন পুজোটা বরাবরই শাশুড়ি মাই করে, কারণ আমি রান্নাঘরটা দিকে যাই, তো ওই জন্য মা পুজোটা করে নেয়। কারণ অতটা চাপ আমি একবারে নিতে পারি না, তো আমি থেমে থেমে কাজ করি। তো মা এসছে আজকে, যেহেতু আমি আজকে চলে যাব, সে মা থাকবে মেয়ের কাছে। মা মেয়ে শাশুড়ি তিনজন মিলে থাকবে, আর আমি আর আমার হাজব্যান্ড আজকে বেরোবো 2-1 দিনের জন্য। তো তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো চলো, পরে কথা হচ্ছে। তো আজকে বিছানাটা তোলা হয়নি, আগেই চাটা খাওয়া হয়ে গেছে। এখন মা মেয়ে দুজনে মিলেও বিছানাটা তুলে নিলাম। ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিই। একটু কাজ করে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে মাকে গিয়ে দেখে আসি মা কি করছে রান্নাঘরে, কি রান্নাবাড়ি করছে। মিষ্টি মিষ্টি লাগছে, ওলে বাবা, মিষ্টি লাগে। হ্যাঁ, আমি চুল বড় করি না, সেই জন্য বড় হয়নি। কত প্রশ্ন ওদের। দুজন ক্ষুদে সদস্য, পাশের বাড়ির দুটো বাচ্চা, ওরা বেশিরভাগ সময় আমার কাছে এসে ওদের সময় কাটায়। তাই এসে আমার সাথে কতক্ষণ খেলা করলো, আমাকে মামি মামি করে ডাকে, আর মামার সাথে কতক্ষণ খেলা করলো, করে বাড়ি গেল। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কত আনন্দ করছে দেখো। বলছি বাড়ি ঢুকেছো? বাই বাই, টাটা, বাই বাই। হ্যাঁ, কুটি রেখে দিল, বললো পরে করবে। হ্যাঁ, এখন বাজে 11:30। আমি আর মা মেয়ে বসে পড়েছি ভাত নিয়ে, আর দুই মা রান্নার তোড়জোড় করছে, আর আমি বসে বসে আরাম করছি। আর মিন্টু বাটা করছিল, 2 দিন খাইলাম। শাশুড়ি মা কেটে কুটে দিয়েছে, আর মা রান্না করছে। মাছ ভাজা, মাছ। বেশ অনেকটা পরেই আবার তোমাদের সামনে এলাম। সকালের মোটামুটি সমস্ত সারা হয়ে গেছে, দেখতে পেলে মা এসছে, মাই সব করেছে। তো আমি এই মায়ের সাথে গল্প করে এই ব্যাগটা গুছিয়ে, যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়ে যাব, মোটামুটি টুকটাক যেটুকু পারলাম সেটুকু সেরে নিলাম। হাতের কাজ যেটুকু বাকি ছিল সেরে আমি তো স্নান টান করে ঘরে এলাম। এখন মা ওদেরকে খেতে দিচ্ছে। চলো দেখি মা কী কী রান্না করেছে আজকে। মা করেছে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখানে আছে ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, আর এদিকে নিরামিষ একটা ঝোল,
আর এখানে আছে পেঁয়াজ কলি, আলু, ডিম দিয়ে মায়ের একটা স্পেশাল রান্না। এটা খুব টেস্টি হয়। ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমি আর মা একসাথে খেয়ে নেবো আজকে মায়ের সাথে। আজকে আর আমি আমার মেয়ে হাজব্যান্ডের সাথে বসলাম না, আজকে মা আসছে, মায়ের সাথেই খেয়ে নেবো। ভাত টাত খেয়ে এখন বসে পড়েছি ফল নিয়ে, ওই মা আমি ফলটা খেয়ে নিই। না মা জামা কাপড় তুলছে আর আমি বসে বসে খাচ্ছি। রাস্তার উপর ল্যাম্পপোস্ট আছে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু করতে পারে। গরিব বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে। তার পুলিশ সেখানে সেজে গুজে নিমন্ত্রণ খেতে গেছে, আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আর তোমাদের সাথে চা খাওয়া সন্ধ্যাবেলা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা পরে আবার তোমাদের সামনে আসলাম। কারণ আজকে রেডি হওয়ার একটা ব্যাপার ছিল, এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনোর পালা। তো মা চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে, এই যে মাও বসে আছে, মেয়েও বসে আছে। তো এখন বেরোবো আমরা, ও গেছে টোটো আনতে, টোটোটা আসুক, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। আসলাম, থাকো, ভালো করে ঠিকঠাক আছে তো? এই তো সবটা গঙ্গারামপুর স্টেশন বোঝা যায় না লাইটিংটা না। আসো,
ট্রেন আসা এখন একটু দেরি আছে, তো বসে বসে টাইম পাস করছেন। ট্রেন আসুক, এখনই চলে আসবে যদি অ্যানাউন্স করে দিয়েছে। একটু আগে যাও। ছেড়ে দাও। কোন দিকে? চলো চলো। এইটা কোথায় গেল? ওদিকে এগোবার নাকি এটা? আরে বাবা। ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন ছেড়ে দেবে, এখনো ছাড়েনি। এই যে আমাদের সিট, ট্রেনে উঠে গেছি, এখন পরে আবার দেখাচ্ছে। এখন এই নিচে ঢালবে, কারণ সকালবেলা চা খেয়ে নিয়েছে, বুঝতে পারছি তখন নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। কি গুড নাইট বন্ধুরা, আজকের নতুন ভিডিওটা এইটুকুই। আমাদের রাতের ডিনারটা বাকি আছে, রাত্রিবেলা বিরিয়ানি নেওয়া হয়েছে, সেটা খেয়ে নেবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের মতন এতটুকু, কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। আজকের মতো টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ।